হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এখন সকাল 11টা বাজে ঘড়িতে। তো আজকে অনেক দেরি হয়ে গেছে, তো প্রার্থনা সেরে প্রসাদ খেয়ে নিলাম। এরপর রান্নাঘরে চলে আসি আর কিছু বানাবো বলে। এদিকে ওয়েদারের অবস্থা তো খুবই খারাপ। আর বেশ কিছুদিন ধরে আমাদের তো জানেন অবস্থা, বাচ্চাটা খুব অসুস্থ ছিল ছেলেটা। তো এখনও একটু ভালো আছে আপনাদের সকলের আশীর্বাদে। ডাক্তারও দেখিয়েছি, এখন স্টেবল আছে। তো প্রতিদিন আসলে রুটি পরোটা এগুলো খেতে ভালো লাগে না, তো আজকে ভাবলাম অন্য কিছু একটু বানাই। তো আমি এখানে চিড়া নিয়েছি, চিড়া আর গাজর আলু এগুলো দিয়ে আমি আজকে ভেজ চিড়ার পোলাও বানাবো। দেখেন কথা বলতে বলতে এদিকে মুষলধারে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বাচ্চাদের বাবা খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে, আর আমার বাচ্চারাও খেয়েছে, ওরা রেস্ট করছে। এখন আমি আর আমার শাশুড়ি জন্য আমি আসলে এটা বানাতে আসছি। তো চিড়াটা প্রথমে ধুয়ে আমি জল ছাড়িয়ে নেব। আর এখানে গাজর আলু পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব কেটে নিয়ে এরপর আমি রান্না বসিয়ে দেব। তো প্রথমে আমি প্যানটা গরম করে ওখানে তেল দিয়ে দেব। তেলটা দিয়ে এরপর ওখানে একটু গরম মশলা তেজপাতা এগুলো ফোড়ন দেব। ফোড়ন দিয়ে ওগুলো একটু হালকা করে ভেজে নিয়ে এরপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। আসলে প্রতিদিন একই রকমের নাস্তা তো ভালো লাগে না, মাঝে মাঝে একটু টেস্টটাও চেঞ্জ হওয়ার প্রয়োজন আছে। তো এটার জন্য আসলে আমাদেরও আজকে অনেক দিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি, ছেলেটা অসুস্থ ছিল। তো আজকেও সকালে ভালো লাগতেছে না খাওয়া দাওয়া, তো ভাবলাম যে এটা করি একটু। চিড়ার পোলাওটা খেলে হয়তো ভালো লাগতে পারে। তো আলু গাজর সব কিছু দিয়ে একটু ভেজে নেব। একটু ভেজে নিয়ে ওখানে আমি এরপর স্বাদ মতো লবণ আর হলুদ দেব। হলুদ দিয়ে তারপর আলু গাজরটা একটু ভেজে ঢাকনা দিয়ে নরম করে নেব, কারণ সিদ্ধ হতে হবে। যেহেতু চিড়াটা তো অলরেডি আমি ভিজিয়ে ধুয়ে জল ছাড়িয়েছি, এটা এমনিতেই নরম হয়ে আছে। তো আলু আর গাজরটা সিদ্ধ হয়ে আসলে তারপর আমি ওখানে চিড়াগুলো দিয়ে দিব। চিড়াগুলো দিয়ে এরপর আমি এটা ভালো করে মাখিয়ে নেব। এই চিড়ার পরোটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। যাই হোক, তো এটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর ওখানে আমি একটা ম্যাজিক মশলা, ওই ম্যাগির যে ম্যাজিক মশলাটা পাওয়া যায় না, ওটা আমি ইউজ করবো। এটা দিলে খেতে বেশ ভালো লাগে। তো আমি ম্যাজিক মশলাটা দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে ওখানে আমি একটু চিনিও দিই, না আবার ঠিক আগে করে আমি ওখানে একটু চিনি দিই। চিড়ার পোলাওয়ে আসলে চিনিটা কিন্তু বেশ 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 ভালো লাগে। তো যাই হোক, দেখেন খুব ঝুরঝুরে হয়েছে চিড়ার পোলাওটা। এটা ঝাল ঝাল করে ঝাল ঝালও হবে আবার একটু মিষ্টি মিষ্টিও হবে। তো আর কি, হয়ে গেল আমাদের চিড়ার পোলাও। এরপর আমি আমার শাশুড়ি মিলে বসে পড়েছি খাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আমার বাচ্চা আমার পরিবারের সবার জন্য আশীর্বাদ করবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ অনেক, টাটা।